রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতন রাঙা। আজ পরেছি কালো রেশমের কাপড়, আঁচল তুলেছি মাথায়, দোলন চাপার মতন চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালেমনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনা গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিদের পথ গেল খুলে। আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইলেন জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলেম অত্যন্ত ছোট দুটো একটা জবাব। কোনোটা বা দিলেনই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা? ইচ্ছে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছেলে অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এমন সময় আগুন লেড়ে জানালেন কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজে আড়ারে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কোথায় সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নের জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো? সত্য করে বলবে তো? আমি বললেম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধালো, আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে? কিছুই কি নেই বাকি? একটু রইলেন চুপ করে, তারপরে বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো। কি জানি বানিয়ে বললেম নাকি? ও বললেন, থাক যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে। আমি চললেম একা।